হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব কই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ভুনা করে সুন্দর করে দেখিয়ে দিব। তার জন্য আমি কই মাছগুলো নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন কই মাছগুলোতে হালকা লবণ আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুব সুন্দর মতো ভেজে নিব। ভাজার পরে সুন্দর মতো রান্নাটা দেখিয়ে দিব। এইভাবে রান্না করবেন, ভালো লাগবে। তো আমি একটু উল্টিয়ে নিচ্ছি মাছগুলি। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। তো 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর মতো এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে। তো এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো খুব সুন্দর মতো মিশানো হয়ে গেছে, কষানো হয়ে যাচ্ছে। তার জন্য আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের মতো। আবার ঢাকনাটা উঠিয়ে এখন খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব। তো নাড়াচাড়াটা দিয়ে খুব সুন্দর মতো এগুলা কষিয়ে নিব সুন্দর মতো। তো এখন আমি মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্নাতে। এই পানিতে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর মতো। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো আবার ঢাকনা উঠিয়ে খুব সুন্দর মতো একটু হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে দিব। তো এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। তো কত সুন্দর একটা কালার চলে আসছে রান্নাতে। রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরকমভাবে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আমি পরিবেশন করে দেখে দিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।